ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত সপ্তাহে আপনাদের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করব। রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের বিষয়ের শিরোনাম নারী ও রাজনীতি। সাজেশনটি যাদের জন্য প্রযোজ্য তাদের শিক্ষাবর্ষ 2019 এবং 2020। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2022 সালে। সঙ্গত কারণে এটা অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে এবং এটি আগামী 2-1 মাসের ভিতরে যে কোনো সময় আপনাদের পরীক্ষাটি শুরু হতে পারে। বরাবরের মতো আপনাদের সাথে আজকের এই সাজেশন নিয়ে আছি আমি শাহ হাদিউজ্জামান, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন, বিএএফ, শাহীন কলেজ, কুর্মিটোলা। আপনাদের সুবিধার্থে আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দেখানোর চেষ্টা করি এবং প্রতিটি অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দেখিয়ে থাকি এবং অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর সহ দেখানো হয়। এখানে উল্লেখ্য, সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দিয়েই কিন্তু এই সাজেশনটি তৈরি করা হয় এবং বিগত বছরগুলোতেও এর বাইরে কোনো কোশ্চেন পরীক্ষায় আসতে দেখা যায়নি। সুতরাং এবারও এর বাইরে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নাই। চলে যায় প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে নারী ও রাজনীতি। চলে যাচ্ছি এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, নারী ও রাজনীতি কি? এটির সঠিক উত্তর হচ্ছে নারী ও রাজনীতি হচ্ছে একটি শাস্ত্র বা জ্ঞানের বিশেষ শাখা যা মানুষ তথা নারী ও পুরুষ নিয়ে গঠিত সমাজকে বিশ্লেষণ করে। নারীর ভোটাধিকার ও রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর ভূমিকা নির্ধারণ করে। আপনারা এই উত্তরটিই লিখতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের কাছে বই আছে, গাইড আছে, আপনারা সেখানেও পেয়ে যাবেন। যেটা আপনাদের কাছে সহজ মনে হয়, যেটা সহজে পড়তে পারবেন, লিখতে পারবেন এমন একটি কোশ্চেন আপনারা লিখবেন। নারী ও রাজনীতি কি? 2 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সুপারসিভ উইম্যান গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হচ্ছে সাসকিয়া ওয়ারিঙ্গা। 3 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1963 সালে প্রকাশিত বেটি ফ্রাইডেনের আলোড়ন সৃষ্টিকারী বইটির নাম কি ছিল? 1963 সালে প্রকাশিত বেটি ফ্রাইডেনের আলোড়ন সৃষ্টিকারী বইটির নাম দ্য ফেমিনাইন মিস্টেক। বানানটা একটু চেক করবেন। 4 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মেরি ওয়ালস্টনক্রাফট কে ছিলেন? এটির সঠিক উত্তর হচ্ছে মেরি ওয়ালস্টনক্রাফট ছিলেন আধুনিক নারীবাদী চিন্তা জগতের এক অন্যতম পথিকৃৎ। তিনি ব্রিটিশ নারীবাদী লেখিকা ছিলেন। যদি এতটুকু না লিখতে পারেন তাহলে তিনি ব্রিটিশ নারীবাদী লেখিকা ছিলেন এতটুকু লিখলেও কিন্তু নাম্বার পাবেন। মেরি ওয়ালস্টনক্রাফট একজন ব্রিটিশ নারীবাদী লেখিকা ছিলেন। 5 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এপিস্টেমোলজি শব্দটির শাব্দিক অর্থ কি? এই শব্দটির উত্তর হচ্ছে জ্ঞানতত্ত্ব। 6 নাম্বার, বিশ্বের সর্বপ্রথম নারীর ভোটাধিকার প্রদান করে কোন দেশ এবং কত সালে? আমরা সবাই জানি বিশ্বের সর্বপ্রথম নারী হিসেবে ভোটাধিকার প্রদান করেন নিউজিল্যান্ডের নারীরা এবং সেটি হয়েছিল 1893 সালে। সুতরাং এটি সঠিক উত্তর হচ্ছে 1893 সালে নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 7 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মালালা ইউসুফজাই কোন দেশের? মালালা ইউসুফজাই পাকিস্তানের নাগরিক ছিলেন। 8 নাম্বার, ফেমিনিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এই ফেমিনিজম শব্দটি একটি ফরাসি শব্দ। এই ফরাসি শব্দ থেকে ফেমিনিজম শব্দটি আসছে। 9 নাম্বার, ফেমিনিজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে হোবার্টিন অকল্যাট। অর্থাৎ হোবার্টিন অকল্যাট সর্বপ্রথম ফেমিনিজম শব্দটি ব্যবহার করেন। 10 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, নারীবাদ কি? নারীবাদ হলো এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের মতো নারীর সমান অধিকার অর্জনে প্রয়াসী একটি চিন্তাধারা। সেটি হচ্ছে নারীবাদ, অর্থাৎ নারী কেন্দ্রিক চিন্তাবাদ
বাদ নারীর প্রতি বৈষম্য দূর করে নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর যোগ্য জায়গায় নিয়ে যাওয়ার যে প্রয়াস সেটাকে আমরা নারীবাদ বলি। 11 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, নারীবাদের উৎপত্তি কোথায় ঘটেছিল? এটির সঠিক উত্তর হচ্ছে নারীবাদের উৎপত্তি ঘটেছিল পশ্চিম ইউরোপ ও আমেরিকার উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক ঐতিহ্যের মাধ্যমে। 12 নম্বর দ্য সাবজেকশন অফ উইম্যান গ্রন্থের লেখক কে? জন স্টুয়ার্ট মিলের খুবই বিখ্যাত একটি গ্রন্থ দ্য সাবজেকশন অফ উইম্যান। 13 নম্বর উদার নারীবাদের প্রবক্তা কে? এই উদার নারীবাদের প্রবক্তা হচ্ছে মেরি ওয়ালস্টনক্রাফট। 14 নাম্বার যে উদার নারীবাদী কে কে ছিলেন, এর ভিতরে মেরি ওয়ালস্টনক্রাফট, জন স্টুয়ার্ট মিল, হ্যারিয়েট টেইলর প্রমুখ উদারপন্থী নারীবাদী ছিলেন। 15 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম অধ্যায়ের, কৃষ্ণাঙ্গ নারীবাদ কি? কৃষ্ণাঙ্গ শব্দের অর্থ কালো, এটা আমরা সবাই জানি। কৃষ্ণাঙ্গ নারীবাদ হলো কৃষ্ণাঙ্গ নারীদের জাতি, বর্ণ, লিঙ্গ ও শ্রেণীগত বৈষম্য এবং নিপীড়ন থেকে মুক্তির প্রক্রিয়া বা মুক্তির লক্ষ্যে যে আন্দোলন বা চিন্তাধারা, সেটাকে আমরা বলছি কৃষ্ণাঙ্গ নারীবাদ। কৃষ্ণাঙ্গ নারীবাদ আসলে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতি বৈষম্য, তাদের শ্রেণীগত যে বৈষম্য ছিল এবং তাদের উপর যে নিপীড়ন ছিল, এটা থেকে মুক্তির লক্ষ্যে একটি সম্মিলিত প্রয়াস বা প্রক্রিয়া, যেটা বলেন এটা হচ্ছে কৃষ্ণাঙ্গ নারীবাদ। 16 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ইকোফেমিনিজম কি? ইকোফেমিনিজম শব্দের অর্থ হলো পরিবেশ নারীবাদ। এটি একটি বিশেষ দার্শনিক অবস্থান বা দৃষ্টিভঙ্গি যা সমাজে নারীর ন্যায্য অধিকার ও পরিবেশ বিপর্যয় রোধকল্পে পরিবেশের সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করে। ইকোফেমিনিজম কি? চলে যাচ্ছে প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নে। প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা মাত্র 2টি এবং 2টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, নারী ও রাজনীতি বলতে কি বুঝো? এবং 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মার্ক্সীয় নারীবাদ আলোচনা করো। দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নারী ও রাজনীতি বলতে কি বুঝো? 2 নম্বর মার্ক্সীয় নারীবাদ আলোচনা করো। এই অধ্যায়ের রচনামূলক প্রশ্নে চলে যাচ্ছে। রচনামূলক প্রশ্ন আছে 2টি। 1 নম্বর নারী আন্দোলনের ইতিহাস আলোচনা করো। এই অধ্যায়ে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, নারী আন্দোলনের ইতিহাস আলোচনা করো। এবং 2 নাম্বার হচ্ছে নারী ও রাজনীতির বিষয়বস্তু আলোচনা করো। নারী ও রাজনীতির বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে অর্থাৎ এই সাবজেক্টটা যে যে বিষয় নিয়ে আলোচনা করে সেখান থেকে গুরুত্বপূর্ণ দেখে আলোচনা করতে হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 10টা পয়েন্ট দেওয়া যেতে পারে। নারী ও রাজনীতি বিষয়বস্তু আলোচনা করো। সুতরাং প্রথম অধ্যায় থেকে আমাদের রচনামূলক প্রশ্ন পড়তে হচ্ছে 2টি, সংক্ষিপ্ত প্রশ্ন 2টি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা মোট 16টি। এরপর আমরা চলে যাচ্ছি পরের অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে নারীর অবস্থান। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, যৌতুক কি? এটি উত্তর আমরা মোটামুটি সবাই জানি। বিয়ের সময় পাত্রপক্ষ কনে পক্ষের কাছ থেকে যেটা দাবি করে সেটাকে হচ্ছে আমরা যৌতুক বলি। 2 নাম্বার ইভ টিজিং কি? এই ইভ টিজিং নারী নির্যাতনের একটি ধরন এবং অর্থাৎ নারীর ঘরে বাইরে তথা পথে ঘাটে চলাফেরা করার সময় সব বয়সের মেয়েদের যে অশ্লীল ইঙ্গিত বা অসভ্য মন্তব্য দ্বারা তাদেরকে যে উত্ত্যক্ত করা হয়, হ্যাঁ উত্তপ্ত না, এটা উত্ত্যক্ত হবে, বানানটা একটু ভুল হয়েছে। হ্যাঁ উত্ত্যক্ত করার এটা হচ্ছে ইভ টিজিং। 3 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, পিতৃতন্ত্রের 3টি সংস্থার নাম লিখো। পিতৃতন্ত্রের 3টি সংস্থা হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্র। নারীর দ্বৈত ভূমিকা কি? নারীর দ্বৈত শব্দের অর্থ হচ্ছে 2। এটির উত্তর হচ্ছে নারীর দ্বৈত ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ। অর্থাৎ দ্বৈত ভূমিকা পরিবারের ক্ষেত্রে একটা ভূমিকা এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে ভূমিকা, এই দুটো মিলিয়ে এটাকে নারীর দ্বৈত ভূমিকা বলা হয়েছে। চলে যাচ্ছে অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন 1,
পিতৃতান্ত্রিক সমাজ বলতে কি বোঝো? খুবই সহজ একটি প্রশ্ন এবং সহজ উত্তরই। যে সমাজের প্রধান পিতৃ, অর্থাৎ যে সমাজের প্রধান হচ্ছে পিতা এবং পিতার নির্দেশে বা অনুসারেই যে সমাজ ব্যবস্থা পরিচালিত হয়, এটা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ, যেটা আমাদের সমাজ ব্যবস্থাতে আছে আর কি। অর্থাৎ যেখানে পিতাই ডিসিশন মেকার, সব সিদ্ধান্ত নিতে পারে, সেটাকে আমরা পিতৃতান্ত্রিক সমাজ বলি। অর্থাৎ পিতাই সমাজের প্রধান, পরিবারের প্রধান, এটা হচ্ছে পিতৃতান্ত্রিক। আর মাতৃতান্ত্রিক আমাদের যে আদিবাসী সম্প্রদায় রয়েছে, সেখানে মারমাদের ভিতরে কিন্তু আমরা দেখি যে মাতাই হচ্ছে সেই পরিবারের প্রধান। 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন যেটা পড়তে হবে, নারীদের কৃষিক্ষেত্রে কি ধরনের কাজ করে থাকে? নারী কৃষিক্ষেত্রে কি ধরনের কাজ করে থাকে? 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নারীর দ্বৈত ভূমিকা বলতে কি বোঝো? 4 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, নারী নির্যাতন প্রতিরোধে তোমার সুপারিশ কি? 5 নাম্বার জেন্ডার শ্রম বিভাজন কি? 6 নাম্বার নারীর ক্ষমতায়নে এনজিওর ভূমিকা লিখো। 7 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন যেটা পড়তে হবে, নারী নির্যাতন কি? 8 নাম্বার নারীর অদৃশ্য অবদান কি? সংক্ষিপ্ত প্রশ্ন এ অধ্যায়ে একটু বেশি পড়তে হবে, 8টি, এবং এখানে এরকম মুখস্থ করার মতন কোনো কোশ্চেন নাই। 2-1 বার পড়লেই আশা করি লিখতে পারবে, সুতরাং এখান থেকে কোনো কোশ্চেনই ছেড়ে যাবেন না। সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর চলে যাচ্ছি এই অধ্যায়ের রচনামূলক প্রশ্নে। রচনামূলক প্রশ্ন 1, নারীর ক্ষমতায়নের সমস্যাগুলো আলোচনা করো। অর্থাৎ নারীর ক্ষমতায়ন কেন হচ্ছে না, এটার পেছনে ব্যারিয়ারগুলো কি, এটার পেছনে প্রতিবন্ধকতাগুলো কি, সেটি হচ্ছে নারীর ক্ষমতায়নের সমস্যা। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। নারীর ক্ষমতায়নের সমস্যাগুলো আলোচনা করো। 2 নাম্বার নারীর বিরুদ্ধে সহিংসতার অধীনে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে হবে, নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে বাংলাদেশ সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা আলোচনা করো। অর্থাৎ নারীর বিরুদ্ধে যে সহিংসতা হচ্ছে, সেই সহিংসতা রোধকল্পে বা সেই সহিংসতা রোধে বাংলাদেশ সরকার কি কি পদক্ষেপ নিয়েছে। আমি আবার বলছি, কোশ্চেন টাইপে একটু ভুল হয়েছে। নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে বাংলাদেশ সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা আলোচনা করো, এটি হবে। 3 নাম্বার রচনামূলক প্রশ্ন, নারী নির্যাতন প্রতিরোধের উপায়সমূহ আলোচনা করো। আমি আবার বলছি, এই অধ্যায়ের 3টি প্রশ্নই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আমাদের পড়তে হচ্ছে রচনামূলক প্রশ্ন 3টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 8টি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 4টি। সংক্ষিপ্ত প্রশ্ন 8টি, রচনামূলক 3টি। কোনো প্রশ্ন অবহেলা করবেন না। চলে যাব এর পরের অধ্যায়ে, অধ্যায় 3। অধ্যায়ের বিষয়বস্তু রাজনীতিতে নারীর অংশগ্রহণ, সংগঠন ও আন্দোলন। রাজনীতিতে নারী অংশগ্রহণ, সংগঠন ও আন্দোলন, এটি হচ্ছে 3য় অধ্যায়ের আলোচ্য বিষয়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, রাজনৈতিক অংশগ্রহণ কি, বা ইংরেজিতে এটাকে আমরা বলি পলিটিক্যাল পার্টিসিপেশন। রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে রাজনীতিতে নারীর অংশগ্রহণ, যেটা এটা রাজনৈতিক অংশগ্রহণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি, রাজনীতিতে নারীর অংশগ্রহণ, অর্থাৎ রাজনীতিতে নারীর মত প্রকাশ করার সুযোগ, প্রতিনিধি এবং কি নির্বাচনে যে অংশগ্রহণ করে, অর্থাৎ একজন যোগ্য প্রার্থীকে নির্বাচন করা বা নিজে প্রার্থী হওয়া, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে সক্রিয় হওয়া, এটাকে আমরা বলছি পলিটিক্যাল পার্টিসিপেশন বা রাজনৈতিক অংশগ্রহণ। এটা আসলেই এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে নারী রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে। এরপরে 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা, সেটি হচ্ছে নারী নির্যাতন কি। এটা আপনারা মোটামুটি সবাই জানেন। নারী নির্যাতন বলতে নারীদের উপর দৈহিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 3, বাংলাদেশের নারী নির্যাতনের 3টি কারণ উল্লেখ করো। বাংলাদেশের নারী নির্যাতনের বহুবিধ কারণ রয়েছে, তার ভিতরে 3টি কারণ হিসেবে আমি এখানে দিয়েছি: ধর্মীয় কুসংস্কার, দারিদ্রতা এবং যৌতুক প্রথা।
4 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, নারীর অপহরণের সর্বোচ্চ শাস্তি কি? বাংলাদেশে নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে জরিমানাও হতে পারে। 5 নম্বর, নারীর প্রতি সহিংসতা বলতে কি বোঝো? যে উত্তর হচ্ছে, নারীর প্রতি সহিংসতা বলতে কোনো নারীর উপর বল প্রয়োগের মাধ্যমে অনিচ্ছাকৃত কাজ করানোকে বোঝায়। নারীর প্রতি সহিংসতা বলতে কোনো নারীর উপর বল প্রয়োগের মাধ্যমে অনিচ্ছাকৃত কাজ করানো বোঝায়, অর্থাৎ নারীর যে কাজটি পছন্দ না সেই কাজটি জোর করে তাকে দিয়ে করানো, এটা হচ্ছে নারীর প্রতি সহিংসতা বা এটাকে বলে ভায়োলেন্স। 6 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, জেন্ডার কি? জেন্ডার হচ্ছে নারী ও পুরুষ সম্পর্কে মনস্তাত্ত্বিক ও সামাজিক সাংস্কৃতিক বোধ। হ্যাঁ, জেন্ডার হচ্ছে নারী ও পুরুষ সম্পর্কে মনস্তাত্ত্বিক সামাজিক সাংস্কৃতিক বোধ। আমি একটু পরিষ্কার করি, এখানে একটি ভারী শব্দ বিষয়টি লেখা আছে। জেন্ডারটা হচ্ছে সমাজে নারীর ভূমিকা, অর্থাৎ একটা সমাজে নারী বা পুরুষ তাদের যে রোলটা প্লে করে, অর্থাৎ নারী এবং পুরুষ যে ভূমিকাটা পালন করে, যেটা সমাজ নির্ধারণ করে দেয়, এটাকে আমরা জেন্ডার বলি। 7 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটির লেখককে? এটা সিমন দ্য বোভেয়ারের খুবই বিখ্যাত একটি গ্রন্থ। দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটির লেখক হচ্ছে সিমন দ্য বোভেয়ার। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা মাত্র একটি। নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। যে সকল অধ্যায় থেকে প্রশ্ন মাত্র একটি, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন একটি, নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। রচনামূলক প্রশ্নের সংখ্যা 3টি, তার ভিতরে 2টি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কোশ্চেন একবার দেখে গেলেই হবে, আমি পাশে লিখে দিয়েছি। 1 নম্বর রচনামূলক প্রশ্ন, বাংলাদেশের নারী আন্দোলনের মূলটা আলোচনা করো। বাংলাদেশের নারী আন্দোলনটা আলোচনা করো। 2 নাম্বার যে রচনামূলক প্রশ্নটি রয়েছে সেটি নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায়। নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায়, অর্থাৎ নারীর উপর যে নেতিবাচক প্রভাব রয়েছে সেটি কিভাবে দূর করা যাবে সেটি আলোচনা করতে হবে। প্রথম কোশ্চেনে একটু সংশোধনী আছে, বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যু সমূহ আলোচনা করা হবে। একটু কারেকশন করে নেবেন। বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যু শব্দটা একটু বাদ পড়েছে। বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যু সমূহ আলোচনা করো। 2 নাম্বার, নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায় বর্ণনা করো। এবং 3 নাম্বার, শিক্ষাক্ষেত্রে নারীদের যে পিছিয়ে পড়ার যে কারণ, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে নারীর পশ্চাৎপদতার যে কারণ সেটি বর্ণনা করো। শিক্ষাক্ষেত্রে নারীদের পশ্চাৎপদতার কারণ। এই অধ্যায়টাতে আমি খুবই দুঃখিত, টাইপিং একটু ভুল হয়েছে, এজন্য আমি বারবার কারেকশন করে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেনটি হবে, বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যু সমূহ আলোচনা করো। 2 নম্বর, নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায় বর্ণনা করো। এবং 3 নাম্বারটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে নারীদের পিছিয়ে পড়ার কারণ বা পশ্চাৎপদতার কারণ বর্ণনা করো। এই কোশ্চেনটি এতটা গুরুত্বপূর্ণ না, একবার দেখে গেলে হবে, তবে দেখে যাবেন। এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন সংখ্যা 3টি এবং এই অধ্যায়ের একটা সংক্ষিপ্ত প্রশ্ন 100% সম্ভাবনা পরীক্ষায় আসবেই, এটি হচ্ছে নারীর উপর বিশ্বায়নের প্রভাব, এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 7টি। চলে যাচ্ছি অধ্যায় 4-এ, বিষয় হচ্ছে নারী ও উন্নয়ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, নারীর ক্ষমতায়নের 2টি কৌশল উল্লেখ করো। নারীর ক্ষমতায়নের 2টি কৌশল উল্লেখ করো, অর্থাৎ নারীকে কিভাবে ক্ষমতায়নে নিয়ে যাওয়া যাবে তার 2টো কৌশল। এক হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়ন, আর একটা হচ্ছে নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারীর কর্মসংস্থান সৃষ্টি করা। 2 নাম্বার, নারীর ক্ষমতায়নে কাজ করে এমন 4টি এনজিওর নাম লিখো। নারীর ক্ষমতায়নে কাজ করে এমন 4টা এনজিওর নাম হচ্ছে ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, প্রশিক্ষণ। নারী উন্নয়ন কি? এটির
উত্তর হচ্ছে নারী উন্নয়নের মূলধারার সাথে নারীকে সম্পৃক্ত করার নামই হচ্ছে নারী উন্নয়ন। নারী উন্নয়ন কি? অর্থাৎ উন্নয়নের মূলধারার সাথে নারীকে সম্পৃক্ত করার নামই হচ্ছে নারী উন্নয়ন। 4 নম্বর, বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি 1975 সালে মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় 1975 সালে এবং এটি অনুষ্ঠিত হয় মেক্সিকোতে। 5 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ব্রিটিশ ভারতে নারীরা কখন ভোটাধিকার লাভ করে? এটি 1935 সালে। 6 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আদর্শ নারীকে? এটির অনেকভাবে লেখা যায়। জেনারেল শিক্ষিত এবং তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন এবং পারিবারিক সমাজ ব্যবস্থায় পরিচালিত মূল্যবোধ ও আইন রীতিনীতি অনুযায়ী পরিচালিত হয় সেই নারী হলো আদর্শ নারী। অর্থাৎ যে নারী জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, তার অধিকার কর্তব্য সম্পর্কে তিনি জানে, পরিবার এবং সমাজ ব্যবস্থায় তার যে দায়িত্ব কর্তব্য আছে সেটা সে পালন করে, তারপরে আইন এবং রীতিনীতি অনুযায়ী নিজে পরিচালিত হয়, সেই নারী হচ্ছে আদর্শ নারী। সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র 2টি, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, নারী উন্নয়ন কি ব্যাখ্যা করো, এবং 2 নম্বর হচ্ছে জেন্ডার ও সেক্স এর মধ্যে পার্থক্য কি? জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য কি? এটা একটু পরিষ্কার করি। জেন্ডারটা হচ্ছে সমাজে পুরুষ এবং নারী যে রোলটা প্লে করে, যে কাজটা, অর্থাৎ সমাজ যেটা নির্ধারণ করে দেয়, নারী এবং পুরুষের যে অবস্থান সমাজ নির্ধারণ করে, সেটা হচ্ছে জেন্ডার। আর সেক্সটা হচ্ছে বায়োলজিক্যাল সাইন, অর্থাৎ শারীরিক চিহ্ন যেটা দেখে আমরা বুঝতে পারি আমি পুরুষ নাকি আমি নারী। এটা আপনাদের বইয়ে পাবেন। অধ্যায়ের রচনামূলক প্রশ্ন আছে মাত্র একটি, নারী উন্নয়নের বিভিন্ন কৌশল আলোচনা করো। নারী উন্নয়নে বিভিন্ন কৌশল আলোচনা করো। যে অধ্যায়ে একটি করে প্রশ্ন আছে, আবার বলছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই অধ্যায় থেকে আমাদের রচনামূলক প্রশ্ন পড়তে হচ্ছে একটি, সংক্ষিপ্ত প্রশ্ন 2টি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন 6টি। চলে যাচ্ছি পরের অধ্যায়ে। অধ্যায় 5, নারী এবং গণমাধ্যম। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, জিএডি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। এসডিজি এর পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যার মূল লক্ষ্য হচ্ছে 17টি। 3 নাম্বার, কোন দশককে, দশক না, কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়? কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়? এটি 1976 থেকে 1985। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4, বেইজিং +10 সম্মেলন কখন অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 2005 সালের 28শে ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত এবং এটি অনুষ্ঠিত হয়েছিল চীনের বেইজিংয়ে, যার কারণে এই সম্মেলনটির নাম হয়েছে বেইজিং +10। এটি নারীদের নিয়ে একটি সম্মেলন। গণমাধ্যম কি? এটা আপনারা সবাই জানেন। যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পৌঁছানো হয় তাকে গণমাধ্যম বলে। চলে যাচ্ছি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নে। এই অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্নের প্রয়োজন নেই, অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই। রচনামূলক প্রশ্ন একটি, নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ নারীর উন্নয়নে গণমাধ্যম কোন ধরনের ভূমিকা পালন করে? একটি মাত্র রচনামূলক প্রশ্ন। তাহলে এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন একটি, সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন নাই এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5টি। খুবই সহজ এবং অল্প পড়তে হবে এই অধ্যায় থেকে। তবে আমি বরাবর বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি নিয়ে আসি। এখানে অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন আমি কখনো দেখানোর চেষ্টা করি না, এটা আপনারা ফার্স্ট ইয়ার থেকে জানেন। সুতরাং যেটা আছে এটাই পড়বেন। নারীর উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা। চলে যাব 6ষ্ঠ অধ্যায়ে। 6ষ্ঠ অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে নারীর অধিকার, জাতিসংঘ, সিডিও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1,
প্রথম নারী অধিকার বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্কের সেনেকা ফলসে। নিউ ইয়র্কে একটি জায়গা আছে যেটার নাম সেনেকা ফলস। এখানে 1949 সালের 19শে জুলাই এটি অনুষ্ঠিত হয়, প্রথম নারী বিষয়ক সম্মেলন। এটি বিশ্বের প্রথম নারী বিষয়ক সম্মেলন নিউ ইয়র্কের সেনেকা ফলসে। সিডিও কি? হ্যাঁ, এই সিডিও এটা ইংরেজিতেও আসতে পারে। সিডিও কি? সিডিও ছিল নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার একটি আন্তর্জাতিক সনদ। এটাকে আমরা বলছি সিডিও। 3 নাম্বার, ইউনিফেম কত সালে গঠিত হয়? এই ইউনিফেমটা ইংরেজিতেও লেখা আসতে পারে ইউএনআইএফইএম। কত সালে গঠিত হয়? এটি 1976 সালে গঠিত হয়। সংক্ষিপ্ত প্রশ্ন একটি এবং রচনামূলক প্রশ্ন একটি। সংক্ষিপ্ত প্রশ্ন, নারী দশকের লক্ষ্য কি? রচনামূলক প্রশ্ন মাত্র একটি, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধনে বস্তুতপক্ষে একটি নারীর অধিকার সনদ। তোমার মতামত দাও। একটি প্রশ্ন পড়লে এই অধ্যায় থেকে পার পেয়ে যাবেন। তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন একটি, সংক্ষিপ্ত প্রশ্ন একটি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 3টি। খুবই ছোট্ট একটি অধ্যায়, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি সপ্তম অধ্যায় এবং সর্বশেষ অধ্যায়ে। অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নারী অংশগ্রহণের পরিধি ও প্রকৃতি। চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্নে। 1 নাম্বার, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি? আমরা সবাই জানি জাতীয় সংসদে নারী আসন 50টি, অর্থাৎ নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত রয়েছে। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 350টি। এটার ভিতরে 300টি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং 50টি নারীদের সংরক্ষিত। 2 নাম্বার, বাংলাদেশের মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি? বাংলাদেশের মহিলাদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় রয়েছে, যেটির নাম হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 3 নাম্বার, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বন্দরনায়েক, যিনি শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। অর্থাৎ শ্রীলঙ্কার প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েক। এবং বিশ্বের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইসাবেলা পেরন, যিনি আর্জেন্টিনার। 4 নম্বর, নারী হিসেবে জন্মগ্রহণ করে না, বরং নারী হিসেবে তৈরি হয়, কথাটি কে বলেছিলেন? এটা সিমন দা বুভেয়ার বলেছিলেন যে একজন নারী হিসেবে জন্মগ্রহণ করে না, সে নারী হিসেবে গড়ে ওঠে। এটি বলেছিলেন সিমন দা বুভেয়ার। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5, কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? আমরা জানি সতীদাহ প্রথা, এটা আরেকটা নাম হচ্ছে সহমরণ প্রথা। অর্থাৎ এটা 1829 সালের আগে হিন্দু সমাজে এটি প্রচলিত ছিল। এখানে যদি স্ত্রীর আগে স্বামী মারা যেত, তাহলে একই চিতায় অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীকে পোড়ানো হতো। এটাকে সতীদাহ প্রথা বলা হয়। এটি 1829 সালে রাজা রামমোহন রায় এবং লর্ড বেন্টিঙ্ক এর সহযোগিতায় এই সতীদাহ প্রথাটাকে নিষিদ্ধকরণ করা হয়। 6 নাম্বার, বর্তমানে ইউনিয়ন পরিষদে কতজন নারী সদস্য মনোনয়ন পান? ইউনিয়ন পরিষদের নারী সদস্যের সংখ্যা 3 জন, এটা আপনারা সবাই জানেন। আর ইউনিয়ন পরিষদের মোট সদস্যের সংখ্যা 13 জন, যেটা পঞ্চম পত্রে আপনারা পড়েছিলেন। একজন চেয়ারম্যান, 9টা মেম্বার এবং 3 জন নারী সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদটি গঠিত হয়। সংক্ষিপ্ত প্রশ্ন 2টা, নিরাপদ মাতৃত্ব বলতে কি বুঝো? 2 নাম্বার, জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা, অর্থাৎ জাতীয় সংসদে নারীদের জন্য এই আসনের প্রয়োজনীয়তা কেন, সেটা ব্যাখ্যা করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 2টি। রচনামূলক প্রশ্ন, এই অধ্যায়ে একটু বেশি পড়তে হবে, এখান থেকে 2টো প্রশ্ন আসতে পারে। 1, বাংলাদেশের নারীর অধস্তনতার কারণ। আমি খুবই দুঃখিত, বানানটি ভুল হয়েছে। বাংলাদেশের নারীর অধস্তনতার কারণ সমূহ আলোচনা করো। আবার বলছি, বাংলাদেশের নারীর অধস্তনতার কারণ সমূহ আলোচনা করো।
অর্থাৎ নারী কেন নিচে পড়ে আছে, নারীর অনুন্নয়নের কারণগুলো কি সেটি। অনুগ্রহ করে একটি কারেকশন করে নেবেন। প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে নারীর অধস্তনতার কারণসমূহ আলোচনা করো। 2 নাম্বার, বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো, অর্থাৎ নারীরা কেন রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না সেই বাধাগুলো আলোচনা করতে হবে। 3 নাম্বার, বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বমূলক ভূমিকা বর্ণনা করো। 4 নাম্বার, রচনামূলক প্রশ্ন, বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান নির্ণয় করো। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন এখানে রয়েছে। তার ভিতরে 1 নাম্বার প্রশ্নটি কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নটি বাংলাদেশের নারীর অধস্তনতার কারণসমূহ আলোচনা করো। এই 4টি প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে পড়বেন। সপ্তম অধ্যায়ের মোট রচনামূলক প্রশ্ন সংখ্যা 4, সংক্ষিপ্ত 2 এবং অতি সংক্ষিপ্ত 6টা। আপনাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের সাজেশন দেখানোর চেষ্টা করলাম। কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। তত সময় সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করি। আল্লাহ হাফেজ।